আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা একটা কনফিউশন আমরা দূর করতে চাচ্ছি। কনফিউশনটা হচ্ছে এরকম যে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে এসএফজি কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় আমাদের হচ্ছে গিভেন ইকুয়েশন থেকে, তাই তো? লাইক এরকম একটা গিভেন ইকুয়েশন আছে, গিভেন ইকুয়েশন থেকে কিভাবে আমরা এসএফজি আমরা কনস্ট্রাক্ট করতে পারি সেটা শিখছিলাম। লাইক এখানে যদি আমাদের থাকে y2 ইকুয়াল t2 1 y1, তখন আমরা কি করছিলাম যে আমরা বলছিলাম যে 1 থেকে 2 এর দিকে আমাদের কি যাবে, আমাদের হচ্ছে মুভমেন্টটা যাবে, যে এই যে 1 থেকে 2 এর দিকে আমাদের যাবে অ্যারো চিহ্নটা। যদি এরকম থাকতো T 1 2, তাহলে আমাদের 2 থেকে 1 এর দিকে যাইতো, হ্যাঁ। বাট এই জিনিসটা আমাদের একটু নোটেশন স্পেসিফিক বলতে দেখা যাচ্ছে আপনাকে আমি যদি শিখাই যে 1 থেকে 2-তে যাচ্ছে, বা 2 থেকে 3-তে যাচ্ছে, 3 থেকে 3-তে যাচ্ছে, 1 থেকে 3-তে যাচ্ছে, এই জিনিসটা নোটেশন স্পেসিফিক। আমি আপনাকে যদি এক্স্যাক্টলি দেখে এইখানে আমি এটা ভেরিফাই করছি যে এই জিনিসটা পুরোটাই হচ্ছে নোটেশন স্পেসিফিক। সো ইন দিস কেস আমাদের যে জিনিসটা একটু মানে শিওর হওয়া উচিত সেটা হচ্ছে এরকম যে আমাদের নোটেশন স্পেসিফিক না হয়ে যদি নোটেশন বলা না থাকে বা টিচার যদি আমাকে নোটেশন না বলে, তখন আমরা কি করতে পারি সেটা আমি একটু দেখাবো, ঠিক আছে? যে এন্ড অফ দ্য ডে এই আপনি হচ্ছে T 1 থেকে 2 থেকে 1-এ যাবে এটা দিয়ে করলেও যেটা পাবেন, আবার T 1 থেকে 2-তে যাবে এটা দিয়ে করলেও কাইন্ড অফ হচ্ছে জাস্ট রিভার্সটা পাবেন, নাথিং এলস, হ্যাঁ। বাট সমস্যা একটা থাকতে পারে যে আমরা তখন হচ্ছে যে আমরা যখন মেসন্স গেইনে যাব তখন হয়তো বা অনেকে অনেক কিছু ভুলাই ফেলতে পারেন। সো আমি একটা অপটিমাইজ সলিউশনের কথা বলতেছি, যেটা থ্রুতে আপনি সব ধরনের ইকুয়েশন সলভ করতে পারবেন। এই বইয়ে অন্তত যতগুলো আছে সবগুলো এই একটা প্রসিডিউরেই চলতেছে, ঠিক আছে? লাইক এইখানে যদি আমি আপনাকে সেই সিস্টেমটা বলি, আমি আপনাদের আগে একটা ইয়েটা দেখে, লাইক এটা আমরা যেটা বলছি সেটা অনুযায়ী যদি এটা ড্র করতে যাই তাহলে জাস্ট উল্টাটা হবে। লাইক A12 Y2 ইকুয়াল A12 Y1, ইট মিনস Y1 থেকে কি আমাদের Y2 আর Y1 কানেক্ট হবে অ্যান্ড 2 থেকে 1-এর দিকে যাবে, অর্থাৎ Y2 থেকে Y1-এ যাবে। বাট এখানে দেখেন Y1 থেকে কিন্তু Y2-র দিকে যাচ্ছে। সো এই যে আমাদের যে মিসকমিউনিকেশন, এইটা আমরা দূর করা, এইটাতে আমাদের যেটা হচ্ছে সামনেটা থেকে পরেরটাতে যাচ্ছে। A32 মানে কি আমাদের Y2 আর Y3 কানেক্ট হচ্ছে, Y2 Y3 কানেক্ট হচ্ছে, 3 থেকে 2 এর দিকে যাচ্ছে, অর্থাৎ 3 থেকে 2 এর দিকে যাচ্ছে। হ্যাঁ, এই যে 3 থেকে 2 এর দিকে যাচ্ছে A32, ঠিক আছে? সো এই জিনিসটাকে হচ্ছে আমি একটু মিনিমাইজ করার চেষ্টা করবো, চলেন। সো আমাদের এখানে বেসিক্যালি যেটা করতে হবে, আমার যে ইকুয়েশনটা গিভেন ইকুয়েশনটা থাকবে সেই গিভেন ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ডিরেক্ট করতে পারবো। লাইক আমরা এখানে সবগুলো পয়েন্ট দিয়ে নিলাম। পয়েন্ট দিয়ে নেওয়ার পর আমরা কি করবো, আমাদের এই পাশে দেখবো, আমরা হচ্ছে লেফট সাইডে দেখবো। লেফট সাইডে কি আছে, Y2 আছে। তাহলে আমাদের Y1 Y3 থেকে আমাদের Y2-র দিকেই যাবে। Y1 Y3 থেকে আমরা ডিরেক্ট এইভাবে আমরা হচ্ছে কি দিব, আমরা সাইন দিব। হ্যাঁ, দুইটা সাইনই আমাদের এদিকে যাবে, আমাদের Y1 থেকেও এদিকেই যাবে, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলো মিলে যায়, হ্যাঁ। তাহলে এই জায়গায় অ্যান্ড এটার ওয়েট কী হবে, Y1 থেকে যেটা গেছে এটার ওয়েট হবে হচ্ছে T21, আর Y3 থেকে যেটা গেছে এটা হবে হচ্ছে T23। অর্থাৎ যেটা করছে জাস্ট উল্টাটা হচ্ছে, তাই না? যে আমাদের এই যে Y2 থেকে Y3-তে গেছে, বাট আমাদের এটা যাবে কি, এটা যাবে হচ্ছে আমাদের সরি, হুম, এটাই তো। সো আমাদের এই যে এইখানে কিন্তু এই যে 3 থেকে 2 এর দিকে গেছে, যে 3 থেকে 2 এর দিকে গেছে, ঠিক আছে? সো মানে দুইটাই ঠিক আছে, ওকে। এরপর আপনি যদি হচ্ছে পরেরটা দেখেন, আপনার পরেরটা কি আছে, Y3, তাই না? তাহলে ওয়াই থ্রিতে কই কই থেকে আসতেছে, ওয়াই থ্রি, Y2 থেকে একটা আসবে, তাহলে Y2 থেকে Y3-তে একটা দেন, তাই না? গেল। এরপর হচ্ছে আমাদের এটার ওয়েট কত হবে, এটার ওয়েট হবে হচ্ছে T32। আবার Y3-এর সাথে Y3 একটা আছে, তাহলে Y3-এর সাথে Y3 একটা দেন, এটার ওয়েট কত, T33। আবার T31 Y1 থেকে Y2 Y3-র সাথে কানেক্ট হয়েছে কে, Y3-র সাথে কানেক্ট হয়েছে Y1, তাহলে এটার ওয়েট কত দিবেন, এটার ওয়েট দিবেন হচ্ছে আপনি T31। অর্থাৎ আপনার এই পাশে যা থাকবে এই Y2 থেকে Y3-র দিকে যাবে, Y3 থেকেও আমাদের হচ্ছে Y3-র দিকে যাবে, অর্থাৎ আমাদের মুভমেন্টটা হচ্ছে আমাদের সাইনটা Y3-র দিকে থাকবে, Y1 থেকেও আমাদের মুভমেন্টটা Y3-র দিকে থাকবে। আবার Y4-এর সাথে Y3 Y2, তাহলে Y4 Y3, তার মানে Y3 থেকে Y4-এ যাচ্ছে, তাই না? এই যে ওয়াই ফোরের দিকে সবাই আসবে। Y2 থেকেও যেটা যাবে সেটা Y4-এর দিকে যাবে। আর ওয়েটটাকে তো হবে তাহলে T42, আর এটাতে হবে হচ্ছে আমাদের T42 মানে কি 2 থেকে 4-এর দিকে, তাই না? এই যে 2 থেকে 4-এর দিকে। আবার এটার ক্ষেত্রে আমাদের কত হবে, 43, T43। তাহলে এটা আমাদের ম্যাচ করতেছে। আপনাকে যদি আমি আরেকটা দেখাই, আমি হচ্ছে এই জায়গার একটা এক্সাম্পল দেখাই, তাহলে আই থিঙ্ক জিনিসটা একবার ক্লারিফাই হয়ে যাবে। লাইক এই এক্সাম্পলটা আমরা প্রথমে যেটা শিখছি সেটা দিয়ে বললে উল্টা হয়ে যায়, ঠিক আছে? লাইক আমি আপনাকে দেখাই, এখানে দেখেন, এখানে কি লেখা আছে, A1 to X1, তার মানে কি X2 এর সাথে X1-এর একটা কানেকশন হবে অ্যান্ড 2 থেকে 1-এর দিকে যাবে। তাহলে এই যে দেখেন 2 থেকে 1-এর দিকে গেলে সাইনটা কিন্তু এদিকে দিয়ে লাগতেছে, ঠিক আছে? হবে না এরকম না, পুরাটা তখন উল্টা হয়ে যাবে, পুরাটা তখন এই যে সব সাইন কিন্তু এদিকে চলে যাবে, এই সাইনটা তখন এদিকে যাবে, 4 থেকে 3 দিকে যাচ্ছে, যে 4 থেকে 3 দিকে যাচ্ছে। বাট দরকার নেই, বই যেভাবে আছে আমি একটু আগে যেটা শিখলাম ওইটা দিয়ে যদি আপনি করেন সবগুলো সেম আপনি পেয়ে যাবেন। লাইক X2 এর সাথে যখন X2 ইকুয়াল লিখতেছে তখন X1 X3 X4 X5 সবগুলা থেকে X2 এর দিকেই আসবে,
ঠিক আছে, দেখেন x1 থেকে x2 এর দিকে গেছে, সাথে ওয়েটটা দিছে। x3 থেকেও আমাদের এই x3 থেকেও x2 এর দিকে আসতেছে, x3 থেকেও কি আমাদের x2 এর দিকে আসতেছে, এবং এই যে আমাদের ইয়েটা দিছে x4 থেকেও x2 এর দিকে আসতেছে, যে x4 থেকেও আসতেছে, আবার x5 থেকেও আসতেছে, x5 থেকেও আসতেছে, সাথের গুলো আমরা সহগ আকারে দিয়ে দিছি। লাইক এখানে যদি কোনো সহগ না থাকতো, x2 ইকুয়াল x1 শুধু থাকতো যদি, তার মানে x2 থেকে আমরা x2 ইকুয়াল x1 প্লাস, তার মানে x1 থেকে x2 এর দিকে দিতাম, এন্ড এখানে কিছু না থাকা মানে 1 আছে, তার মানে এটার মান 1 হয়ে যাইতো। ঠিক আছে, জাস্ট খুবই সিম্পলি একটু চিন্তা করবেন, সিম্পলি চিন্তা করলে এটা হয়ে যাবে আই থিঙ্ক। লাইক x3 ইকুয়াল x2, তার মানে x3 এর সাথে শুধু x2 এর কানেকশন আছে, এই যে x3 এর সাথে x2, এন্ড আমাদের আর চিন্তা করার দরকার নাই যে কানেকশনটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে। কানেকশনটা অলওয়েজ যেটা আমাদের রাইট সাইড লেফট সাইডে আছে সেদিকে যাবে, লেফট সাইডে x3 আছে, তার মানে x3 এর দিকে যাচ্ছে। x4, তাহলে x3 অ্যান্ড x4 থেকে x4 এর দিকে যাচ্ছে, এই যে x3 থেকেও x4 এর দিকে যাচ্ছে, x4 থেকেও x4 এর দিকে যাচ্ছে। x5, x3 আর x4 থেকে আসছে, যে x4 থেকে গেছে, আর একটা x3 থেকে যাবে, যে x3 থেকে গেছে। ওকে, খুবই সিম্পল, এখানে গোলানোর দরকার নেই কিছু। আশা করছি জিনিসটা আমি ক্লারিফাই করতে পারছি। তো সবাই ভালো মতো এক্সাম দেন, আল্লাহ হাফেজ।